এই রমাদান মাসকে কেন্দ্র করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বদদুয়া রয়েছে, আর সেই বদদুয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিনও রয়েছে। স্থানটা ছিল মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বরের প্রথম ধাপে ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ। যে ব্যক্তি এই রমাদান মাস পাইল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যাক। বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যাক, তাকে পরিভাষায় বলা হয় সে যেন আল্লাহ পাকের লানত এবং গজবের মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল এই দোয়ার সাথে সাথে বলেছেন আমিন, আয় আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করে নেন। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পাইল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। রাসূল সাথে সাথে বললেন আমিন, আয় বাবানা ইস্তাজিব, আয় আল্লাহ আপনি এই দোয়াটাও কবুল করেন। আমার ভাইয়ের জন্য একটু অন্তরটাকে লাড়া দিন, অনুভূতিটাকে একটু জাগ্রত করুন। যে বিষয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরেশতা বদদুয়া করেছে, আর তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছে, আর স্থানটা ছিল মসজিদে নববী। এই জন্য বিষয়টা কত বড় নাজুক, কত হৃদয় স্পর্শকারী হতে পারে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে গুনাহগুলো ছেড়ে দিতে হবে, আমাদের আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রোজাগুলোকে পালন করতে হবে। আমার ভাইয়েরা, এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দোয়া বদদুয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে। তারপরও তার সাথে যুক্ত হয়েছে মসজিদে নববী। যেই মসজিদে নববী দোয়া কবুলের অন্যতম স্থান আমরা সকলেই জানি। রাসূল দোয়া করেছে জিবরাইল আলাইহিস অসংখ্য কল্যাণ, রহমত, মাগফিরাত, নাজাতের হাতছানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। এই মাসের অসংখ্য কল্যাণ এটা বোঝাতে গিয়ে একটি চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, বিশাল একটি সমুদ্র, সেই সমুদ্র থেকে যদি আঙ্গুলের ডগায় করে 11 বারে 11 ফোঁটা পানি তোলা হয়, তাহলে 11 মাসের দৃষ্টান্ত হলো 11 ফোঁটা পানি, আর সেই বাকি গোটা সমুদ্রটাই হলো পবিত্র রমাদান মাসের দৃষ্টান্ত। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসে কি পরিমাণ কল্যাণ দিতেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো এই মাসটি সম্পর্কে আবার আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গোটা মাস জুড়েই রহমত, মাগফিরাত, নাজাত, সুতরাং কোনো না কোনো ভাবে আল্লাহ পাক আমাদেরকে মাফ করেই দিবে, এই দৃষ্টিভঙ্গি আমাদের। তো আমাদের এই দৃষ্টিভঙ্গি এটা ভুল না, তবে পরিপূর্ণ না। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই রমাদান মাসে ক্ষমা করতে চান, তবে শর্ত আছে, বিনা শর্তে না। শর্তটা কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইযা জাতানাবাল কাবাইর, যখন আমরা সকলে কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে এই রমাদান মাসকে মুক্ত রাখবো, তখনই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে, তখনই ক্ষমা করে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই রমাদান মাসে রোজাও রাখে, আবার কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, সাথে সাথে আল্লাহ পাকের রহমতেরও আশা করে,
আল্লাহ পাকের রহমতেরও আশা করে। এই শ্রেণীর লোকদেরকে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সে রমাদান মাসে কবিরা গুনাহ করতেছে, আবার আল্লাহ পাকের রহমতের আশাও করতেছে। সে আল্লাহ পাকের রহমতের আশা করতেছে না, বরঞ্চ আল্লাহ পাকের রহমতের সাথে সে তামাশা করতেছে। কারণ আপনি রহমতের আশা করলে তো গুনাহ ছেড়ে দিতেন, আপনি কবিরা গুনাহ করবেন আবার আল্লাহ পাকের রহমতের আশা করবেন, এটা রহমতের সাথে তামাশা করা হচ্ছে। রহমতের আশা করা নিষেধ নয়, তবে তামাশা করাটা কি নিষেধ। এই জন্য আমাদের লালিত দৃষ্টিভঙ্গি এটা ভুল না, তবে পরিপূর্ণ নয়। এটাকে শর্ত পূরণের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, সকলে মিলে আমিন। সম্মানিত হাজিরিন, আবার এই মাসটিতে আমরা সাধারণত প্রস্তুতি নিয়ে থাকি। কি প্রস্তুতি? যে রমাদান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কাজেই আগে থেকেই চাল, ডাউল, পেঁয়াজ এগুলো কিনে নেই, রমজানের খাবারটা প্রস্তুত করে ফেলি, বাস রমাদানের প্রস্তুতি শেষ। এটাও কিন্তু ঠিক না। রমাদানের অন্যতম শিক্ষা কি জানে? ত্যাগের প্রস্তুতি নেওয়া, ভোগের খাবারের প্রস্তুতি না, খাবার ত্যাগ করার প্রস্তুতি নেওয়া। রমাদানের অন্যতম শিক্ষা এটাই। সওম আরবি শব্দ, এটার অর্থ হলো খাবার দাবার থেকে দূরে থাকা, বিরত থাকা। কিন্তু আফসোসের বিষয়, আমরা শুধু খাবারের প্রস্তুতি, ভোগের প্রস্তুতিটাই বেশি নেই, আর ত্যাগের প্রস্তুতি খুব কম নেই। আফসোসের বিষয় আমাদের এটাই। আমার ভাইরা, তো আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আপনি রমাদানের আগে যা যা লাগে এটা কিনেন, এটা নিষেধ না, এটা গুনাহ না, এটা হারাম না, আমি এটা বলছি না। আপনি কিনেন, তবে আপনার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টান। আপনি এই চিন্তা ভাবনায় জিনিসগুলো কিনেন। কি চিন্তা ভাবনা? যে মোটামুটি বাজার সদাই করতে গেলে একটু সময়ের প্রয়োজন। এমনিভাবে আজকাল মার্কেটগুলোতে, বাজারগুলোতে যেইভাবে নারীদের বেহায়াপনার যেইভাবে আনাগোনা, সুতরাং চোখের হেফাজত করা খুবই মুশকিল। এই জন্য আমি রমাদানের আগেই বাজার সদাইটা করে ফেলি, যেন পবিত্র রমাদান, এই বরকতপূর্ণ মাস, রহমত মাস, মাগফিরাতের মাস, এই নাজাতের মাসে যেন একটু বেশি ইবাদত করতে পারি। এই চিন্তা ভাবনায় আমি আগে কি করি? জিনিসগুলো কিনে নেই। এমনিভাবে এই চোখের হেফাজতটাও আমাদের হবে যদি রমাদানের আগে আমরা জিনিসগুলো কিনে নিতে পারি। সম্মানিত হাজিরিন, তো এই চিন্তা ভাবনায় আমাদেরকে আগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো, তখনই তিনি আমাদেরকে রিমাইন্ডার দিতেন। তিনি বলতেন, রমাদান মাস আসছে। রজব মাসের চাঁদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকতময় করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। ভাইরা আমার, এমনিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে আসছে, তিনারা কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াবলুগাহুম রমাদান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই রমাদান মাস আসার 6 মাস আগ থেকেই তিনারা দোয়া করতেন যেন আমরা রমাদান মাস পেয়ে যাই। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে খুব আগ থেকে, এখন থেকে বেশি পরিমাণে দোয়া চালাইতে হবে যেন এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস যেন আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়। অনেক মানুষ আছে, রমাদান আগামীকালকে শুরু হবে, আগের দিন সন্ধ্যায় বা দুপুরে বিকাল বেলাও দুনিয়া ছেড়ে চলে যায়। এই রমাদান মাস তাদের ভাগ্যে নসিব হয়। এই জন্য বড় আফসোস, আমাদের দোয়া করতে হবে বেশি পরিমাণে যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে এটা নসিব করে। আমার ভাইরা, আগেকার দিনে
কে কত বড় আল্লাহর ওয়ালি, এটা ওজন করা হয়তো কে কত বেশি রমাদান মাস পেয়েছে। কারণ যে ব্যক্তি যত বেশি রমাদান মাস পেয়েছে সে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বেশি করেছে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি ইবাদত করতে পারছে সে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা হইতে পারছে। এই জন্য আগেকার দিনে আল্লাহর ওয়ালি, বড় আল্লাহর ওয়ালি ওজন করা হইতো যে যত বেশি রমাদান মাস পাইতো। এই জন্য রমাদান মাস আমাদের শুধু আসে যায়, আমরা ইবাদত বাড়াই না। আগেকার দিনে ওজন করা হইতো যে রমাদান মাস বেশি পাইতো তার ইবাদতও বেড়ে যেত, আল্লাহর ওলি বড় আল্লাহর ওলি ধরা হইতো। এই জন্য আসন্ন রমাদান যেন আমরা বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের খাস বান্দা আল্লাহর ওলি হইতে পারি, সেই তৌফিক দান করো সকলে মিলে আমিন। আমার ভাইরা, আবার এই রমাদান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আবার কিন্তু এই রমাদান মাস গজবের মাস, লাআনতের মাস। কারণ কি? সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে আর রাসূলের সাথে সাথে আমিন বলেছে। এই জন্য এই রমাদান মাস পাইয়াও যে ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারবে না সে না জানি কত বড় বদমাশ। আমার ভাইয়ের জন্য আসন্ন রমাদান যেন আমাদের জন্য লানত এবং গজবের না হয়, আমাদের জন্য এই আসন্ন রমাদান যেন রহমত, মাগফিরাত এবং নাজাতের হয়। সেই জন্য আমাদেরকে এখন থেকে বেশি বেশি প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতিগুলো কি কি হতে পারে, সেগুলো কিভাবে হতে পারে, কি কি হতে পারে, উলামা মাশায়েখগণ আমাদেরকে কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সেগুলো এখন আমাদেরকে শুনে শুনে শুধু আমলে পরিণত করা দরকার। আমার ভাইয়ের জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন যেন এই আসন্ন রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের সকলের ভাগ্যে নসিব হয়ে যায়। আর আমরা যেন আসন্ন রমাদানে কবিরা, সগীরা, শিরকি, কুফরি যাবতীয় সকল গুনাহ থেকে আমরা যেন রমাদান মাসকে মুক্ত রাখতে পারি। সকলে বলে আমিন। ভাইরা আমার, এই জন্য রমাদান মাসের কি কি প্রস্তুতি হতে পারে এখন থেকে? এক নাম্বার হলো অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা। এখন থেকে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার শুরু করে দেওয়া। আর তওবার মূলত হলো লজ্জিত হওয়া। এমনকি সহিহুল বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে আছে, উলামায়ে মাশায়েখ ওইটাও বলেছেন ইয়াকফি ফিত তাওবাতি তাহাক্কুকুন নাদাম। গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই তওবা হবে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন-নাদামু তাওবাতুন, গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই তওবা হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য এখন থেকে অতীত গুনাহের ব্যাপারে আমরা লজ্জিত হই এবং তওবা ইস্তেগফার করি। আর তওবা করতেছি এটা বোঝানোর জন্য অধিক পরিমাণে এখন থেকে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি করি। আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে বেশি তাকাই। কারণ আমরা যে পরিমাণ গুনাহ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আমাদেরকে বেশি ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করা আস্তাগফিরুল্লাহ, এটা 500 বা 1000 বা 200 300 প্রত্যেক দিন চেষ্টা করা যেন আমি দৈনিক আস্তাগফিরুল্লাহ 100 বা 500 1000 বার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি লাভ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু
মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে মন দিয়ে একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, সেই ব্যক্তির দুনিয়ার মধ্যে যত প্রকারের বিপদ বালা মুসিবত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল রকমের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি ইখলাসের সাথে মন দিয়ে একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার যত রকমের দুশ্চিন্তা, মানসিক চিন্তা ভাবনা রয়েছে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বপ্রকার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে। শুধু তাই না, হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়ারযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যার কল্পনাও সে কোনোদিন করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ যদি একবার মন থেকে পাঠ করতে পারেন, তাহলে কি কি পরিমাণ লাভ আমাদের হবে। আমার মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করতেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররাহ। রাসূল বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতাম। আমার ভাইরা, যার জীবন নিষ্পাপ, যার জীবনে গুনাহের লেশ মাত্রও ছিল না, তিনি যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, আর আমরা তো হলাম গুনাহগার বান্দা, আমাদের জীবনে গুনাহে থই থই করা, আমাদের পাটা যখন জমিনের যে স্থানে রাখি, সেখানেই গুনাহের সাক্ষী রাখি। ভাইরা আমার, এই জন্য আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার। আমাদেরকে এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। এই হলো রমাদান মাস আসার আগে এখন থেকে এই তওবা ইস্তিগফারকে বাড়িয়ে দেওয়া, 1 নাম্বার প্রস্তুতি। 2 নাম্বার প্রস্তুতি হলো এই রমাদানের আগমনে আনন্দিত হওয়া। রমাদান মাস আসতেছে, এটার জন্য কি হওয়া? আনন্দিত হওয়া। এটাও রমাদান মাসের প্রস্তুতির একটা অংশ। কারণ মুমিনের একটি বৈশিষ্ট্য হলো নেক কাজ সামনে আসলে সে খুশি হয়, আর যারা মুনাফিক তাদের সামনে নেক কাজ আসলে খুব মন বেজার। এই জন্য দেখবেন এই রমাদান মাস আসতেছে তো অনেক মানুষের মন বেজার, আবার অনেক মানুষের মন খুশি। বিশেষ করে ফুডস রেস্টুরেন্টের ব্যবসা যাদের আছে তাদের তো ভীষণ মন খারাপ। চা দোকান, বিস্কিট বা হোটেল, ভীষণ মন খারাপ। এমনিভাবে যারা ডায়াবেটিসের রোগী তাদেরও মন খারাপ। আমার ভাইরা, আমি সকলের কথা বলতেছি না, সমাজের কিছু মানুষের কথা বলতেছি। ব্যবসায়ীর মন খারাপ ব্যবসার কারণে, ডায়াবেটিস রোগীর মন খারাপ রোগের কারণে, ক্রেতা ভোক্তার মন খারাপ রমাদান মাসে জিনিসপত্রের দাম বেড়ে যায় এই কারণে। এক একজনের এক এক কারণে মন খারাপ। এতে তো রমাদানের দোষ দিয়ে লাভ নাই। কারণ রমাদান মাসে যেই সমস্ত ব্যবসায়ীরা তারা আল্লাহ পাকের ভয় না থাকার কারণে এই রমাদান মাসকে শোষণের হাতিয়ার বানিয়ে নেয়, আল্লাহ পাকের ভয় না থাকার কারণে, এতে তো রমাদান মাসের কোনো দোষ নাই। এই জন্য যারা ব্যবসায়ী তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সারা বছর তো আলহামদুলিল্লাহ আমরা বেচা কেনা করতেছি, লাভবান হইতেছি, অত্যন্ত যেন আমরা এই রমাদান মাসে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন। এই জন্য রমাদান মাসের কোনো দোষ নাই, দোষ হলো ব্যবসায়ীদের, যাদের আল্লাহর ভয় কম আছে। এই জন্য রমাদানের আগমনে আমাদের আনন্দিত হতে হবে, ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম
মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার দয়া হয়েছে, সুতরাং এতে যেন তারা আনন্দিত হয় আর তারা যা কিছু সঞ্চয় করেছে তার চেয়ে এটাই বেশি উত্তম। মা ভাইরা, এই জন্য এই রমাদান মাসে যদিও আমাদের কোনো বাহ্যিক ক্ষয়ক্ষতি হয়, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দয়া এবং মেহেরবানি প্রাপ্তিতে আমাদেরকে আনন্দিত হওয়া দরকার, যা তিনি আমাদেরকে এই রমাদান মাসে দান করবেন। নগদ লাভের চেয়ে বাহ্যিক সঞ্চয়ের চেয়ে আমাদের ওইটাই দরকার যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে আমাদেরকে দান করতে চান, যেটার নাম হলো রহমত, যার নাম হলো মাগফিরাত, যার নাম হলো নাজাত। এজন্য হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। রাসূল বলতেছে, রমাদান মাসের চেয়ে উত্তম কোন মাস মুমিন মুসলমানদের জন্য আসে নাই। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। এবং মুনাফিকদের জন্য এই রমাদান মাসের চেয়ে অধিক কোনো ক্ষতির মাস আসে নাই। কারণ কি? ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ। কারণ হলো মুমিনরা এই মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি এবং পাথেয় সংগ্রহ করে। ওমা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। আর মুনাফিকরা এই রমাদান মাসে মানুষের দুষ্কৃতি এবং অন্বেষণ করে বেশায়। হুয়া উম্মুল মুমিনিন ইয়াগতানিমুল ফাজির। এই জন্য এই রমাদান মাস হলো মুমিনদের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য হলো অধিক ক্ষতিকারক। এই জন্য এই রমাদান মাসে যদি কারো আনন্দিত হতে মনে নাও চায়, তারপরেও এই মনের বিপরীত হয়েও আনন্দিত হওয়া দরকার। বলবেন কিভাবে? আপনি যে আনন্দিত হতে পারেন না, আপনি এর জন্য আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করবেন, মাফ চাইবেন বারে বারে। এটাকে আল্লাহ পাক আপনি তওবা করেছেন হিসেবে গণ্য করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইগুলো 2 নাম্বার প্রস্তুতি। 3য় নাম্বার প্রস্তুতি হলো এই রমাদানের আগে আমাদের যেই অনাদায়ী রোজাগুলো আছে, কারো থাকে, এই অনাদায়ী রোজাগুলো আদায় করে তাড়াতাড়ি দায়মুক্ত হওয়া। বিশেষ করে মা বোনদেরকে বলছি, আমাদেরও থাকতে পারে বিগত বছরের কোনো রোজা যদি থেকে থাকে, এই শাবান মাসে তাড়াতাড়ি আদায় করে সেখান থেকে মুক্ত হওয়া আমাদের প্রয়োজন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদের জিন্দেগিতে এরকম অনাদায়ী রোজা থাকলে তিনারা শাবান মাসে আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার বিগত বছরের কোনো রোজা বাকি থাকলে সেগুলো আমি এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করতে পারতাম না। এই জন্য আমাদের অনাদায়ী কোনো রোজা থাকলে সেগুলো এখন থেকে রোজার আসার আগে আদায় করে শেষ করা দরকার। এ হলো 3য় নাম্বার। 4র্থ নাম্বার প্রস্তুতি হলো এই রমাদানের আগমনের আগেই আমাদেরকে এই রমাদানের ফাজাইল মাসাইল এগুলো শিক্ষা করা, এগুলোর জ্ঞান ইলম শিক্ষা করাটা খুব প্রয়োজন। কারণ আপনি যে কোনো আমল করতে চাইলে ওই আমল সম্পর্কে ইলম শিক্ষা করা হলো শিকার্য। কারণ আপনি যদি ইলম ভালোভাবে না শিখেন, না শেখা হয়, তাহলে পরিপূর্ণভাবে ঈমানও শেখা হবে না। এই জন্য কোন কারণে রোজা ভাঙ্গে না, কাজা কাফারা ফিদিয়া কি আসে না আসে, এই সমস্ত যাবতীয় মাসআলাগুলো আমাদের জানা প্রয়োজন। এমনি ভাবে আমাদের ঘরোয়াভাবে তাড়াতাড়ি প্রস্তুতি দরকার। যাদের পরিবারের পরিজন কোরআন তেলাওয়াত অশুদ্ধ, তাদের তাড়াতাড়ি শুদ্ধর প্রয়োজন। এমনি ভাবে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার, তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শিখো। কারণ কোরআন, রমাদান মাস কোরআন নাজিলের মাস। অন্তত নামাজটা শুদ্ধ করা পরিমাণ যেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করা হয়। এমনি ভাবে আমাদের পরিবারের মধ্যে যদি ঘরে কোনো টিভি সিনেমার আওয়াজ থাকে, এগুলো থেকে তাড়াতাড়ি মুক্ত করা। আমাদের সন্তানগুলো যারা এই ফেসবুক ইউটিউবে নিয়ে ব্যস্ত থাকে, পরিবারের প্রধানদের দায়িত্ব হলো আপনারা তাদেরকে এগুলো থেকে দূর করে বেশি বেশি ইবাদতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করেন। এটা দরকার। কারণ আমলের প্রস্তুতি নেওয়া এটাও আমলের মধ্যে গণ্য করা হয়। হাদিসের মধ্যে আসছে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খুতায়া ওয়া ইয়ারফাউ বিহিত দারাজাত।
রাসূল বলতেছে আমি কি তোমাদেরকে এমন কোনো কাজের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে এবং জান্নাতে তোমাদের সম্মান বাড়িয়ে দিবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই আপনি বলেন। তারপর রাসূল বলতেছে ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদের সাথে বেশি বেশি আসা যাওয়া করা, ওয়া ইন্তিযারুস সালাতি বা'দা সালাতি, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। এখানে তিনটা কাজই প্রস্তুতি, মূলত হলো নামাজ। আপনি নামাজের জন্য এই প্রস্তুতি নিতেছেন, রাসূল বলতেছে এই প্রস্তুতিটাও আমলের মধ্যে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমলের পর্বেও আমলের সমপরিমাণ সওয়াব। হাদিসের মধ্যে আসছে আমা ইন্নাকুম ফি সালাতিন মান তাযারতুমুহা, যতক্ষণ তোমরা নামাজের অপেক্ষায় ছিলে ততক্ষণ যেন তোমরা নামাজের মধ্যেই ছিলে। এই জন্য রমাদানের আগেই যদি আমরা এই রমাদানের মাসাইল ফাসাইল ইলম শিক্ষা করা শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রহমত এখন থেকে দেওয়া শুরু করে দিবেন। আমার ভাইরা সময় সংক্ষিপ্ত, আর দুইটা আছে। তারপর পঞ্চম নাম্বার যে প্রস্তুতি সেটা হলো হারাম খাবার থেকে দূরে থাকা, হালাল খাবারের ফিকির করা। হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রাসূল বলতেছে যে ব্যক্তি এই রমাদান মাসে রোজা রাখছে কিন্তু হারাম থেকে বাঁচতে পারে নাই, সেই ব্যক্তির এই পানাহার ত্যাগ করা এটা আল্লাহ পাক কোনো পরোয়া করেন না। আল্লাহ পাকের কাছে কোনো গুরুত্ব এটা নাই যে হারাম খাইছে অথচ রোজা রাখছে, এই রোজা আল্লাহ পাকের কোনো মূল্য নাই। এই জন্য অন্তত রমাদান মাসে হারাম খাবার থেকে দূরে থাকা। হারাম তো এমনিতেই সর্ব অবস্থায় বর্জনীয়, সর্ব অবস্থায় হারাম বর্জনীয়, অন্তত রমাদান মাসের জন্য হারাম থেকে দূরে থাকা হয়। আমার ভাইয়েরা, অনেক মানুষ এগুলো আছে হারামের সাথে সুপার গ্লুর মতো আটকে আছে, তাদেরকে যতই নসিহত করা হয় কানে নেয় না। এই জন্য ওলামায়ে মাশায়েখগণ পরামর্শ দিয়েছেন যে এই আসন্ন রমাদান, এই রমাদান মাসে যেন তোমরা অন্তত নিজেকে এবং পরিবারকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারো। আল্লাহ পাকের রহমত কুড়াতে না পারলেও গজবের আহ্বান করিও না। এই জন্য রমাদানে তোমার এবং পরিবারের যত টাকা খরচ হবে এটা তুমি অন্তত কারো থেকে ধারানো পঞ্চ করে এনে হলেও তুমি পরিবারের পিছনে এটা খরচ করো। তারপরে অন্তত এই হারাম থেকে যেন তুমি এবং পরিবার আত্মরক্ষা করতে পারো। এমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূলের বদদুয়া থেকে তোমরা বাঁচতে পারো। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার প্রস্তুতি হলো এই রমাদান মাস হলো কোরআন নাযিলের মাস। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। এরকম ভাবে হাদিসে আসছে যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তাকে 10টি একটি নেকি দেওয়া হবে, আর একটি নেকি 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। এমনি ভাবে আমাদের যাদের মধ্যে বদ অভ্যাসগুলো আছে যেগুলো হঠাৎ করে ছাড়া কষ্ট হয়ে যাবে, সেই সমস্ত বদ অভ্যাসগুলো এখন থেকেই ছাড়াটা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে নিয়ে পর্যন্ত যত কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ পাক আমাদের সকলকে উপর আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।